দেখা যায় না। ওকে, লেটস সি টাইপ 3। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের কাইনেটিক গ্রাফ। হ্যাঁ, কাইনেমেটিক গ্রাফ। কাইনেমেটিক গ্রাফস। ওকে, সো আমরা তো গ্রাফসগুলো মোটামুটি দেখছি যে কীরকম টাইপসের গ্রাফস হয়। হ্যাঁ, সো সেই গ্রাফসগুলোকে নিয়েই বেসিক্যালি আমরা এখন দেখবো যে কীভাবে করে কোনটা থেকে কোনটাকে চেঞ্জ করতে হয়। সো সবগুলো অ্যাকচুয়ালি টাইমের রেসপেক্টে গ্রাফ, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে আমাদের ডিসপ্লেসমেন্ট ভার্সেস, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ, আর এটা হচ্ছিল ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি টাইমের গ্রাফ, আর এটা হচ্ছিল, এটা হচ্ছে কি, এটা হচ্ছিল আমাদের অ্যাক্সেলারেশন টাইমের গ্রাফ, ঠিক আছে। সো আমরা যদি ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ থেকে যদি আমরা গ্রেডিয়েন্টটা বের করি, হ্যাঁ, যদি আমরা গ্রেডিয়েন্টটা বের করি তাহলে আমরা ভেলোসিটি পাবো। আর ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশনের গ্রাফে যদি আমরা গ্রেডিয়েন্টটা বের করি, ইন দ্যাট কেস আমরা পাবো কি, অ্যাক্সেলারেশন পাবো, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা অ্যাক্সেলারেশন থেকে যদি অ্যাক্সেলারেশন গ্রাফটার যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ, অ্যাক্সেলারেশন গ্রাফের যদি আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো কি, তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো ভেলোসিটি। আর ভেলোসিটি টাইমের গ্রাফের যদি আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো হলো কি, আমরা অ্যাকচুয়ালি পাবো হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সো সিস্টেমটা দেখি, ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি তাহলে ভেলোসিটি পাই, ভেলোসিটি থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাই, অ্যাক্সেলারেশন থেকে যদি আমরা এরিয়া বের করি তাহলে আমরা পাই হলো ভেলোসিটি, ভেলোসিটি থেকে যদি আমরা এরিয়া বের করি তাহলে আমরা পাই হলো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ওকে, সো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা লিখে রাখো, দ্যাট ইজ always make a real life diagram of scenario and sync the point on graph and real life diagram. সো আমি কি বললাম দেখো, অলওয়েজ মেক এ রিয়েল লাইফ ডায়াগ্রাম অফ দ্য সিনারিও, মানে যে কোনো সিনারিওতে যখন আমরা এটা বের করার চেষ্টা করবো তখন একটা রিয়েল লাইফ ডায়াগ্রাম ড্র করব। সেখান থেকে কি করব, সিং দ্য পয়েন্ট অন দ্য গ্রাফ অ্যান্ড দ্য রিয়েল লাইফ ডায়াগ্রাম। আমরা ওই যে রিয়েল লাইফের সাথে কোন জায়গায় কোনটা এ পয়েন্ট ইন্ডিকেট করতেছে, কোনটা বি পয়েন্ট ইন্ডিকেট করতেছে, রিয়েল লাইফ সিনারিওর সাথে আমরা গ্রাফটাকে লিঙ্ক করব। কিভাবে, সাপোজ মনে করে বললো একটা গাড়ি এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, বি থেকে সি পয়েন্টে যাচ্ছে, অ্যান্ড সি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ফিরে আসতেছে, তাহলে আমরা ওই যে আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের যে কোন পয়েন্টটা অ্যাকচুয়ালি কোন রিয়েল লাইফ সিনারিওর কোন পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে সেটাকে আমরা ইন্ডিকেট করব। আবার এরকম সিনারিও হতে পারে একটা অবজেক্টের ভেলোসিটি, হ্যাঁ, 0 ভেলোসিটি থেকে শুরু করে সে ভেলোসিটি গেইন করছে, হ্যাঁ, ভেলোসিটি গেইন করছে ধীরে ধীরে 5 সেকেন্ড ধরে ভেলোসিটি গেইন করে ওর ভেলোসিটি হয়েছে হলো 7 মিটার পার সেকেন্ড। তো 0 থেকে যে 7 মিটার পার সেকেন্ড পর্যন্ত ভেলোসিটিটা যে গেল, এই সময়টাতে যে 5 সেকেন্ড সময় লাগলো, আমরা পয়েন্টটাকে কিভাবে ডিনোট করব, ওই যে 5 সেকেন্ড সময় পরে যে 7 যে ভেলোসিটিটা হলো ওইটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে ধরবো। মানে যে চেঞ্জেস গুলো আসবে আমাদের প্রত্যেকটা চেঞ্জেসকে একটা একটা করে পয়েন্ট হিসেবে ধরবো, তাহলে হবে কি ডায়াগ্রামটা ড্র করতে সোজা হবে, প্লাস রিয়েল লাইফ সিনারিওর সাথে কখন কোনটা ফাইন্ড আউট করতে বলতেছে এটা ইজিলি বের করা যাবে, ঠিক আছে। সো আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো জিনিসটা। লেটস সি তোমাদের ওয়ার্কশিট প্রবলেমটাতে কি বলেছে দেখি, যে দ্য ডায়াগ্রাম শোস এ ভেলোসিটি টাইম গ্রাফ
for the motion of a small stone that fall vertically from a point A. আমি যে পয়েন্টগুলোকে রিয়েল লাইফ সিনারিওর সাথে বলতে বলছি সেটা মানে হচ্ছিল যখন এটা মুভ করা শুরু করছে অ্যাবভ একটা পয়েন্ট থেকে পড়ছে, সেই পয়েন্টটার নাম হচ্ছিল পয়েন্ট এ। অলরাইট, কিভাবে আমি রিয়েল লাইফ সিনারিওর সাথে করছি সেটা দেখো, ঠিক আছে। সো এখানে আমাদের কি বলছে, ভার্টিক্যালি ফ্রম আ পয়েন্ট এ, ঠিক আছে। ওকে, অ্যাবভ দ্য সারফেস অফ দ্য লিকুইড অফ এ কন্টেনার, মানে একটা লিকুইড কন্টেনারের মধ্যে পড়ছে। ডাউনওয়ার্ড ভেলোসিটি অফ দ্য স্টোন, ডাউনওয়ার্ড ভেলোসিটি অফ দ্য স্টোন টি সেকেন্ড আফটার লিভিং এ ইজ ভি, মানে এ পয়েন্ট থেকে লিভ করে টি সেকেন্ড আসার পরে তার ভেলোসিটিটা ভি হয়েছে, ঠিক আছে। দ্য স্টোন হিটস দ্য সারফেস অফ দ্য লিকুইড উইথ দ্য ভেলোসিটি অফ 7, মানে এই জায়গার যে ভেলোসিটিটা ছিল দ্যাট ইজ 7, মানে এই সময় ও হচ্ছিল কি কোথায় হিট করছে, এই সময় হচ্ছিল ও কোথায় হিট করছে, সারফেস অফ দ্য লিকুইডে হিট করছে। সো এই জায়গার কোঅর্ডিনেটটা যদি আমরা দেখি, দ্যাট দ্য কোঅর্ডিনেট ইজ 0.7 and 7, এই সময় কি এটা কন্টেনারে হিট করছে, ওকে, কন্টেনারে হিট করছে। দেন কি বলছে দেখো, ডাউনওয়ার্ড ভেলোসিটি অফ, আচ্ছা ওকে, দ্য স্টোন হিটস দ্য সারফেস অফ দ্য লিকুইড উইথ দ্য ভেলোসিটি অফ 10 t when the time is 0.7, it reaches the bottom of the container with a velocity of 5. অবশ্যই লিকুইডে দেখো এয়ারে যে ভেলোসিটি, এয়ারের ভেলোসিটিটা যখন ছিল উপর থেকে পড়তেছে, ধীরে ধীরে ভেলোসিটিটা ইনক্রিজ করতেছে, বাট কন্টেনারে যখন এটা হিট করবে, লিকুইডের মধ্যে দিয়ে যখন স্টোনটা যাওয়া শুরু করবে, স্টোনটা একটু স্লো ডাউন হবে, স্লো ডাউন হতে হতে এইটা এসে হচ্ছিল কি বটমে হিট করছে। তার মানে আমি যদি বলি যে এইটা হচ্ছিল আমার বটম অফ দ্য লিকুইড, এটা হচ্ছে আমার বটম অফ দ্য লিকুইড, আর এটা হচ্ছিল আমার সারফেস অফ দ্য লিকুইড, তাহলে তো আমার কোনো ভুল হবে না, তাই না, তাই না। আমি যে সিনারিওটাকে আইডেন্টিফাই করলাম, তার মানে কি আমার এখানে একটা মনে করো যে লিকুইডের একটা ইয়ে আছে, এখানে হচ্ছিল আমার এ পয়েন্টটা, এখান থেকে স্টোনটা যখন এই সারফেসে আসছে তখনকার পয়েন্ট হচ্ছিল এটা, ঠিক আছে, এই জায়গার পয়েন্ট। দেন এখানে যে ভেলোসিটি ধীরে ধীরে কমে এটা যখন এখানে বটমে পড়ছে, সেটার ভেলোসিটিটা হচ্ছিল এটা। আমরা কি রিয়েল লাইফ সিনারিওটার সাথে কিভাবে পয়েন্ট আউট করতে হয় সেটাকে আমি বুঝতে পারছি। ওকে, এখন আমরা পয়েন্টগুলোকে দেখি যে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টের ভ্যালুটা তাহলে কি হবে, এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছিল 1.2 আর ভেলোসিটিটা যেহেতু 5, তাহলে এটা হচ্ছিল 5, ঠিক আছে। ওকে, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো তো বাবা, যে আমরা এখানে প্রথমেই দেখছি এটা যে আমাদের যে ভেলোসিটি টাইম গ্রাফ যেটা আছে, এই ভেলোসিটি টাইম গ্রাফে গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে, অ্যাক্সেলারেশন, এন্ড এই ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটা অ্যাকচুয়ালি, এরিয়া আন্ডার দ্য কার্ভটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করবে, এরিয়া আন্ডার দ্য কার্ভটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে হলো ডিসপ্লেসমেন্ট। একটু বোঝার চেষ্টা করো আবার, এই ভেলোসিটি টাইম গ্রাফ যেটা আছে এটার যে গ্রেডিয়েন্টটা আছে সেটা অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে, আর এইটার যে এরিয়া আন্ডার দ্য কার্ভ আছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। অলরাইট, সো এই যে আমাদের কার্ভটা আছে, এই লাইনটা যেটা আছে, এই লাইনের যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, উই অ্যাকচুয়ালি গট দ্য অ্যাক্সেলারেশন। এই লাইনের গ্রেডিয়েন্ট বের করলে আমরা এই সময়কার অ্যাক্সেলারেশনটা পাবো। এই অ্যাক্সেলারেশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে আপনারা বলো তো বাবা, এই জায়গার অ্যাক্সেলারেশনটা, এই জায়গার যে হচ্ছিল তোমার গ্রেডিয়েন্ট আছে, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ এখানে ভেলোসিটি ধীরে ধীরে কমে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আবার পজিটিভ হবে, কারণ এখানে অ্যাক্সেলারেশন ধীরে ধীরে ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে। আর এই যে পুরো এরিয়া আছে না, এর ভিতরে যে এরিয়াটা আছে বাবা, এই এরিয়াটা আমার কি ইন্ডিকেট করবে, এই ভিতরে যে পুরো এরিয়াটা আছে সেই এরিয়াটা আমার ইন্ডিকেট করবে হলো এই এরিয়াটাতে কার্ভটা কি ইন্ডিকেট করবে বলো আরিকা, ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আমরা আরেকবার দেখি, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের যে গ্রেডিয়েন্ট আছে সেটা আমাদের অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে, এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা সেটা আমাদের ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। ওকে, সো দিস ইজ দ্য মেইন থিং। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা এই সিনারিওটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা ছবি এঁকে যদি দেখাই, সাপোজ মনে করো এখানে একটা তোমার সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে একটা লিকুইড আছে, ওকে, লিকুইড আছে, অ্যান্ড এখানে সাপোজ মনে করো একটা সার্টেন হাইট এ থেকে একটা অবজেক্ট মনে করো নিচের দিকে পড়ছে, একটা অবজেক্ট নিচের দিকে পড়ছে। সো এই সময় কি ছিল, টি এর ভ্যালু 0 ছিল, ভেলোসিটি ভি এর ভ্যালু 0 ছিল, ঠিক আছে। সো একটা সার্টেন টাইম পরে এই বলটা কোথায় আসে, এই যে লিকুইডের উপরে আসে, তখন ওর টাইমটা কি হয়েছে, টাইম হয়েছে তখন 0.7, অ্যান্ড ভেলোসিটি কত, তখন ভেলোসিটি হচ্ছে 7। তারও সার্টেন টাইম পরে এই বলটা কোথায় চলে আসছে, বলটা চলে আসলো তো বটম অফ দ্য লিকুইড। হ্যাঁ, তো বটম অফ দ্য লিকুইডে কি
বটম অফ দ্য লিকুইডে টি এর ভ্যালু হচ্ছিল 1.2 অ্যান্ড দ্য ভেলোসিটি ভ্যালু হচ্ছিল 5। ঠিক আছে, ওকে আমরা কি সিনারিওটা বুঝছি? সো দিস ইজ মাই সারফেস, দিস ইজ মাই সারফেস অ্যান্ড দিস ইজ মাই বটম। ওকে, আমরা কি আপ টু দিস ক্লিয়ার হয়েছি বাবা? হ্যাঁ, আমরা কি বের করতে বলছি সেটা বের করার আগে আমরা রিয়েল লাইফ সিনারিওর সাথে জিনিসটা কতটুকু আমরা বুঝতে পারতেছি সেটাকে আগে আমরা বের করবো। ওকে, দেন ম্যাথের ক্ষেত্রে আসবো। এখন আমরা দেখি আমাদের ম্যাথে কি বলছে। ফার্স্টে বলছে হলো দ্য হাইট অফ এ অ্যাবভ দ্য সারফেস অফ দ্য লিকুইড। হ্যাঁ, দ্য হাইট অফ এ অ্যাবভ দ্য সারফেস অফ দ্য লিকুইড। আচ্ছা, তো আমরা দেখি এইটা ছিল হলো অ্যাবভ দ্য সারফেস অফ দ্য লিকুইড। এখান থেকে এই পর্যন্ত হচ্ছিল লিকুইড ছিল, লিকুইডের উপরে ছিল। তার মানে এই জায়গাটার যদি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি, আই অ্যাকচুয়ালি গেট কি, আমি অ্যাকচুয়ালি ওই কতটুকু উপর থেকে বলটা লিকুইডের উপরে পড়ছে সেটা আমরা বের করতে পারবো। আর কি আমার কথা কি মেক সেন্স করে কিনা এটা একটু চিন্তা করে বলো তো। আমি এই পয়েন্ট থেকে শুরু করে আমি যদি এতটুকু জায়গার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি, এতটুকু জায়গার যদি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি, তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো? তাহলে আমি পাবো হলো ডিসপ্লেসমেন্ট পাবো। এতটুকু জায়গায় যদি আমি এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি তাহলে অ্যাকচুয়ালি আমি ডিসপ্লেসমেন্টটা পাবো। সো সেই জায়গাটা যদি আমি বের করতে চাই, আর কি বলো দেখি বাবা, দিস ইজ এ শেপ অফ এ ট্রায়াঙ্গেল, রাইট? দিস ইজ এ শেপ অফ এ ট্রায়াঙ্গেল। হাইট বের করতে বসে মানে বেসিক্যালি কি, হাইট বের করতে বসে মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি তারা কিন্তু ডিস্টেন্সই বের করতে বসে। এটা তো মেক সেন্স করতে পারছো তাই না? হাইটের সাথে ডিস্টেন্স রিলেটেড, এটা তো বের করতে বলতে পারছো। ঠিক আছে, কতটুকু পর্যন্ত ডিস্টেন্স বের করতে বসে? কতটুকু পর্যন্ত ডিস্টেন্স বের করতে বসে বাবা? ডিস্টেন্স বের করতে বসে হলো এ পয়েন্ট থেকে, আমাদের এ পয়েন্ট থেকে অ্যাবভ দ্য সারফেস অফ দ্য লিকুইড। তাহলে আমার এ পয়েন্ট কোথায়? এখানে আমার এ পয়েন্ট। আর অ্যাবভ দ্য সারফেস অফ দ্য লিকুইড কোথায়? এখানে। তার মানে আমার এতটুকুর এরিয়া বের করতে হবে। আমি কি বোঝাতে পারছি যে কেন আমি কতটুকু জায়গাকে নিচ্ছি? ওকে, সো এখন আমি এতটুকু জায়গাকে যদি নেই, এতটুকু জায়গার এরিয়া বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? এরিয়ার ফর্মুলাটা কি? এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বাবা এখানে বলো দেখি, আমার এই যে বেসের যে জায়গাটা আছে এখান থেকে এখান পর্যন্ত, বেসটা আমার কি? বেসটা হচ্ছিল আমার 0.7 আর আমার হাইটটা কি? আমার হাইটটা হচ্ছিল 7। তাহলে আমরা হাফ ইন্টু 0.7 ইন্টু হচ্ছিল 7, তো সেই ভ্যালুটা কত আসে? 2.45 মিটার। আমরা কি বুঝাতে পারছি বাবা এখান পর্যন্ত? আরিকা তোমার কি কোনো ডাউট আছে? আফনান কোনো ডাউট আছে? ওকে, সো তারপরে দেখো, তারপরে বলতে হলো ফাইন্ড দ্য ডেপথ অফ দ্য কন্টেনার। ডেপথ অফ দ্য কন্টেনার, তো কন্টেনারের ডেপথটা কতটুকু? ঠিক আছে, সারফেস থেকে বটম পর্যন্ত কন্টেনারের ডেপথটা কতটুকু এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এখন দেখো যেহেতু কন্টেনারের ডেপথের কথা বলছে, তার মানে এখানে আমার কি এই যে ডেপথের কথা যেটা বলছে, ডেপথ বলতে অ্যাকচুয়ালি আমার এখানে কি ইন্ডিকেট করছে? ডেপথ বলতেও কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে ডিস্টেন্সই ইন্ডিকেট করছে। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিস্টেন্সই ইন্ডিকেট করে। ঠিক আছে, ওকে, এখন কোথা থেকে কোথা পর্যন্ত ডিস্টেন্স? ডিস্টেন্সটা হচ্ছে সারফেস থেকে, ডিস্টেন্সটা হচ্ছে সারফেস থেকে বটম অফ দ্য কন্টেনার পর্যন্ত, রাইট? আমরা কি এতটুকু বুঝতে পারছি? তো দেখি আমরা আমাদের ডায়াগ্রামের মধ্যে দেখি আমাদের সারফেস কোথায় ইন্ডিকেট করা, এখানে আমাদের সারফেস ইন্ডিকেট করা, আর এখানে আমাদের বটম ইন্ডিকেট করা। তার মানে এতটুকু জায়গার যে এরিয়াটা আছে দ্যাট অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং আওয়ার ডিস্টেন্স, রাইট? আর কি মেক সেন্স করছে? ওকে, তো তাহলে আমরা এতটুকু জায়গার এরিয়াটা কিভাবে বের করব? ইটস এ ট্রাপিজিয়াম, রাইট? ট্রাপিজিয়ামের এরিয়া বাবা আমরা কিভাবে বের করি? সাম অফ দ্য প্যারালাল সাইড, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। হাইট আসলে সবসময় বাবা, এটা শুধু হাইটের কথা যদি আমরা বলি না, সেটা সবসময় এই একই কাইন্ড অফ ট্রাপিজিয়ামকে ইন্ডিকেট করে। হ্যাঁ, এখানে কিন্তু তোমার হাইটটা কাজে লাগে, কিন্তু আমি যদি ট্রাপিজিয়ামটাকে এভাবে ড্র করি তখন কিন্তু জিনিসটা সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। সো এটা বলাটা বেশি বেটার যে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড, এই যে প্যারালাল সাইড যে দুটো আছে, and the distance between the parallel side। ঠিক আছে, সো আমরা সেভাবে করে যদি এখানে বের করি বাবা তাহলে কি হয়? হাফ ইন্টু, দেখো ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড কত? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড কত? ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড হচ্ছে 1.2 মাইনাস 0.7, দ্যাট ইজ 0.5। হ্যাঁ, সো ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড কত? ডিস্টেন্স বিটুইন দ্য 0.5 আর এটা হচ্ছে 5 প্লাস 7। হ্যাঁ, সো দ্য ভ্যালু উইল বি 3 মিটার। ঠিক আছে, সো তাহলে আমরা দেখলাম যে আমাদের যে কন্টেনারের যে আছে সেটা হচ্ছিল 3 মিটার হচ্ছিল কন্টেনারের ডেপথ। ওকে, আচ্ছা,
এখন আমাদেরকে কি বলছে, ফাইন্ড দ্য ডিসেলারেশন অফ দ্য স্টোন while it's moving in liquid। বাবা দেখো দেখি, হ্যাঁ বাট সেটার জন্য মুভিং ইন লিকুইড বলতে আমরা আগে কি কথাটা থেকে বুঝি, মুভিং ইন লিকুইড বলতে আমরা কি বুঝি, মুভিং ইন লিকুইড বলতে আমরা বুঝি হলো এই যে সারফেস অফ দ্য লিকুইড থেকে বটম অফ দ্য লিকুইড পর্যন্ত, এটাই তো মুভিং ইন লিকুইড সিনারিও, তাই না? তাহলে আমরা অ্যাক্সেলারেশন বের করার জন্য আমরা কি বের করি, দ্য গ্রেডিয়েন্ট বের করি। এন্ড দ্য গ্রেডিয়েন্টের জন্য দেখো আমাদের এই পয়েন্টটা এন্ড এই পয়েন্টটা তো আমাদের দেওয়াই আছে, তো আমরা এই দুটো পয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট বের করতে পারবো না। ওকে, সো ডিসেলারেশনের ভ্যালুটা কি হবে তাহলে, ডিসেলারেশনের ভ্যালুটা হবে হলো, দেখো তুমি কত হয়, আমাদেরটা হবে হলো 7 - 5, হ্যাঁ এটা কি 0.7 - 1.2, সো দ্য ভ্যালুটা হচ্ছিল -4, -4। অ্যাজ ইট ইজ ডিঅ্যাক্সেলারেশন, তাই আমরা এটাকে বলতে পারি 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিঅ্যাক্সেলারেশনের সময়, সো আমরা এটাকে অ্যাক্সেলারেশন ধরে নিই, আমি এখানে এটাকে অ্যাক্সেলারেশন বলে নিই। যদি আমরা ডিঅ্যাক্সেলারেশন বলি তাহলে কিন্তু আমরা নেগেটিভ সাইনটাকে আনতে পারবো না, আমাদেরকে জাস্ট 4 লিখতে হবে। ওকে, আপ টু দিস কি আমাদের ক্লিয়ার হয়েছে বাবা? তো তারপরে আমাদের কি বলছে, তারপরে আমাদেরকে বলছে গিভেন দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য মোশন, হ্যাঁ, অফ দ্য স্টোন while it's moving in the liquid ম্যাগনিটিউড হচ্ছে 0.7 নিউটন, ঠিক আছে? 0.7 নিউটন হচ্ছিল ওটার ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ফাইন্ড দ্য ম্যাস অফ দ্য স্টোন বের করতে বলছে। তো বাবা এখানে খেয়াল করে দেখো, এই সিনারিওটাকে নিয়ে তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমাদের এখানে একটা সিলিন্ডার থাকে, এই সিলিন্ডারের ভিতরে যদি আমরা একটা বলকে কনসিডার করি, সাপোজ বলটা এদিকে মুভ করতেছে, এদিকে ওকে কে নিয়ে আসবে, ওকে ওর ওয়েটটা এদিকে নিচের দিকে নিয়ে আসবে, হ্যাঁ। সো ও যখন নিচের দিকে আসবে তখন ওকে উপরের দিকে কেউ একজন বাধা দিবে, তাই না? এই কারণে তো ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে। সো উপরের দিকে যে হচ্ছিল বাধাটা দিচ্ছে বা রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করতেছে, দ্যাট ইজ 0.7, এন্ড নিচের দিকে যে ফোর্সটা আসছে দ্যাট ইজ দ্য ওয়েট, তাই না? আচ্ছা, সো আমরা কি জানি, আমরা জানি যে হলো আমরা একটা ফর্মুলাই শিখছি, গত ক্লাসেই আমি শিখাইছিলাম, সেটা হচ্ছে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড ইকুয়ালস টু ma, রাইট? এটা আমি শিখাইছিলাম না? আচ্ছা, সো আমাদের ফরওয়ার্ডটা কি, এখানে ফরওয়ার্ডটা যেহেতু মুভ করতেছে নিচের দিকে, সেটা ফরওয়ার্ডটা হচ্ছে mg, ঠিক আছে? ব্যাকওয়ার্ডটা কি, ব্যাকওয়ার্ডটা হচ্ছে 0.7, এন্ড m অ্যাক্সেলারেশনটার ভ্যালুটা কত, অ্যাক্সেলারেশন ভ্যালুটা হচ্ছে -4, হ্যাঁ। ফরওয়ার্ডটা mg কেন হলো, ওয়েট অফ দ্য অবজেক্ট, আচ্ছা অবজেক্টটা এদিকে মুভ করতেছে, দ্যাটস ওয়াই ফরওয়ার্ডটা হচ্ছিল mg নিলাম আমরা, হ্যাঁ। অবজেক্টটা নিচের দিকে মুভ করছে না, অবজেক্টটা যেদিকে মুভ করবে সেটাই হচ্ছিল আমাদের ফরওয়ার্ড। ওকে, সো এখান থেকে তাহলে দেখো mg এর ভ্যালু কত, m মাল্টিপ্লাইড বাই চলে আসে 10 মাইনাস 0.7, এটা আসে কত, -4m, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি বলতে পারি, 14m ইকুয়ালস টু 0.7, তাহলে আমরা m এর ভ্যালু কি বলতে পারি, 0.7 ডিভাইডেড বাই 14, সো দ্য ভ্যালু উইল বি 0.05 kg। আমরা কি বুঝতে পারছি বাবা? হ্যাঁ, ইট ওয়াজ লং টক, বাট আমরা হোপফুলি যে পুরো সিনারিওর প্রতিটা জায়গা বুঝতে পারছি। ওকে, সো আমরা নাম্বার 20 নাম্বার কোশ্চেনটাকে দেখি।